এই যে তুমি শুধু রুলস গুলো পড়বা, বুঝছো? রুলস গুলো পড়বা, আর এই যে তোমার এই যে মানে নোট দেওয়া আছে, নোট গুলো পড়বা। আর যেগুলো এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল ওগুলো পড়ে যাবা। আর বাংলার জন্য অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র 9-10 যে বইটা আছে ওই বইটাই ফলো করবো। ওটার থেকে সব থেকে বেশি প্রশ্ন আসবে। আর সাধারণ জ্ঞান তো রিসেন্টলি বেশি পড়বো, নাহলে কিন্তু চান্স পাওয়া যাবে না। পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। জি আঙ্কেল। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আঙ্কেল আমি এই যে হল থেকে বের হয়ে গেছি, আমার তো শেষ হয়ে গেছে আজকে। জি জি জি, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, সুমন তো এবার এইচএসসি পরীক্ষা দিতেছে। ও, জি। এখানে তো অনেকগুলো ভালো কোচিং সেন্টার আছে, আপনি যেটাই পছন্দ হয় সেটাই ভর্তি করাতে পারবেন, সমস্যা নেই। জি জি, আমি থেকে আপনার দেখায় দেবো, যেটা ভালো হয় সেটা মানে আসেন দেখি কি কোনটা ভালো হয়, আপনার যেটা ভালো মনে করবেন সেটাই ভর্তি করাবেন, সমস্যা নেই। জি আঙ্কেল, আমি তো একটা ওই যে ফ্ল্যাট ভাড়া করে আপনার হচ্ছে যে আমার কিছু ফ্রেন্ড আর কিছু ছোট ভাই একসাথেই থাকি। জি 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 জি। না এখানে পড়ার পরিবেশ অনেক ভালো। হ্যাঁ আমরা সবাই তো মনে করেন কেউ একজন আছে অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছে, আমি তো বিসিএস এর প্রিপারেশন নিতেছি। আলহামদুলিল্লাহ ভালো। জি জি। হ্যাঁ সমস্যা নেই আঙ্কেল, একটা রুম আছে, ও থাকতে পারবে, সমস্যা নাই। জি আঙ্কেল ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি এসে ফোন দিন। আসসালামু আলাইকুম। হে তোমাকে চাই, তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে কি জন্য যেতে হবে? সমস্যা নেই, একটা ছাড়বো একটা ধরবো, কোনো ব্যাপার না আমার কাছে এগুলা। একেবারে রুহি। হ্যালো। হ্যাঁ বেবস, রুহি। হ্যাঁ বলো, কি হয়েছে? অ্যামেজিং। তোমাকে দেখতে আসতেই পারে, তুমি একটা সুন্দরী মেয়ে, তোমাকে দেখতে আসতেই পারে। আন্টি কি বলছে? আন্টি তোমাকে চেনে, সবকিছু জানে, তারপর কেন বাসায় লোক নিয়ে আসলো? না এগুলো এগুলো আমার একটু ভালো ভালো লাগেনি, এগুলো আমার সাথে যায় না, তো স্ট্যাটাসটা যায় না। এত তাড়াতাড়ি আমার বিয়ে, এগুলো আমি নিতে পারবো না, তুমি বোঝো না কেন? Okay. আর কতদিন আটকায় রাখবা না রাখবা সেটা তোমার ব্যাপার। তুমি বুঝতেছো না কেন? এখন আমার কাছে জব নাই, কিছু নাই, আর আমি এই বিয়ে নামক এই প্যারা পেইন আমি নিতে পারবো না বেবস। তো why? কেন তুমি এগুলো কেন বলবো আমাকে? এত প্রেশার কেন সিন্ডিকেট করো তুমি আমার? না আমার এখন পসিবল না, এই বিয়ের শাদী এগুলো আমার পসিবল না, এখন আমি করতে পারবো না। তোমাকে দেখতে এসছে, ও ইয়েস ভালো কথা, তুমি না করে দাও। আরে বাবা, কতগুলো না করবো মানে? 1000টা না করবো, আর যদি এমন যদি না পারো তাহলে আমার লাইফ থেকে তুমি সরে যাও। আমি উম, পারবো না এখন, বিয়ে শাদী এগুলো পারবো না। তুমি দেখো তো, আমার একটু ভালো লাগতেছে না এখন, আমাকে একা থাকতে দাও। আর কি বাজে, ওর থেকে আমার অনামিকা ডার্লিংটা আরো বেশি জোস। ও বাদ, একে ভাবছিলাম বিয়ে করব, সংসার করব, আর খালি প্যারা দেয়, দেখতে আসে যা, চলে যা। চলে যাচ্ছ তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার থেকে অনেক সুন্দরী। কামিং নিউ, আরো 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 নিউ কামিং। প্রেম ভালোবাসা করতে হবে, মজা করতে হবে লাইফে। এখন বিয়ের সাথে এই প্যারাগুলো আমি নিতেই পারবো না। যা, চলে যা।
আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসো আসো, ভিতরে আসো। ভালো আছেন ভাইয়া? জি। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না, কোনো সমস্যা নেই। সমস্যা নাই তো? না, না। আসো, বসো বসো। সুমন, জি। এটা এখন বসো। হ্যাঁ, ব্যাগ রাখো। এখন তোমার সাথেই মনে করো যে এডমিশন দেবে আজ আমার গ্রামেরই, বুঝছো? তুমি কোনটায় ভর্তি হয়েছো, ওরা মনে হয় সেই সেমটায় ভর্তি হয়েছে, তোমার ফ্রেন্ড। এখন সুমন আমার গ্রামের ছেলে, ও কোচিং করতে আসছে, অ্যাডমিশন দিবে। আর ভাই আমি সুমন। ওই কাকু। ওই নাইম ভাই। ওই কাকু। আচ্ছা। এটা শোনো, তোমরা একসাথে ভালোভাবে পড়াশোনা করবা, আর মানে কম্বাইন্ড পড়াশোনাটা সব থেকে বেটার। জি। তোমরা তিনজনে যদি গ্রুপ স্টাডি করো সব থেকে ভালোভাবে গাবা। চেষ্টা করবা মানে দিনে 2 বার করে মনে করো যে তোমরা ধরাধরি করার জন্য, তাহলে তোমাদের স্কিলটা বেড়ে যাবে। জি। ঠিক আছে? ওকে। আর সুমন তো মোটামুটি জানো জি। অ্যাডমিশনে কেমন ইয়ে হবে। জি। আর পরবর্তী স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো কিভাবে কি করতে হবে কি না করতে হবে। আর আমি ওরে মাঝে মধ্যে বলি যে এভাবে এভাবে করতে হবে। জি। আহ, তোমরা এই রুমে আমি থাকি, ওই পাশের রুমে তোমাদের দেখাবো, পাশের রুমে তোমরা থাকবা। ঠিক আছে? জি। এখন ফ্রেশ হও, ফ্রেশ হয়ে তারপরে ওই রুমে তোমরা শিফট হও। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। দোস্ত আমাদের ভালো করে পড়তে হবে, বুঝছিস? ওই যে আজকে যে সোহান স্যার যে টপিকটা দিছিল না, ওটা দাগে নোট করে রাখছিস তো? হ্যাঁ, অবশ্যই। এই যে আমি নোট করে রাখছি। সোয়ান্সারের হ্যাঁ, ওই টপিকটা সোহান স্যার দাগিয়ে রাখছি। এইটা গুরুত্বপূর্ণ টপিক গুলো এটা রেখেছে, এটা মানে মাস্ট আসবেই, হ্যাঁ, আমি বুঝেছিস? পেজ আর মোড়ায় রাখেছি বইতে খুঁজে, এবং দাগিয়ে রাখছি এই যে এই টপিকসটা পড়া দিছিল না হ্যাঁ, সোহান এটা স্যার। এটা হ্যাঁ। তো মনে কর হচ্ছে যে ভাই তো শীত পড়ায়, বুঝছিস? হুম। শীতে তো সবসময় থাকে না, সবকিছু থাকে না। সবকিছু থাকে না। হ্যাঁ, আর সবসময় সেজন্য আমাদের সবকিছু মূল বই পাওয়া যায় পড়তে না। হবে, মূল বই বুঝেছিস? পড়তে হবে, পাশাপাশি আমাদের পত্রিকা নীলিগ্রাম হয় পড়। পত্রিকা পত্রিকা নাসিক ভাইয়ের কাছে আছে না? হ্যাঁ, আশিক ভাইয়ের আশিক কাছে ভাইয়ের কাছে নিয়ে পত্রিকা আছে, আশিক ভাইয়ের কাছে যোগাযোগ করতে হবে পত্রিকা নেওয়ার জন্য। আর দোস্ত মনে কর চান্স পাওয়া লাগবে দোস্ত। আমার বাসা থেকে মনে কর আমার গরু বেছে আমার হচ্ছে যে টাকা দিয়েছে, হ্যাঁ, বুঝেছিস? আমার চান্স পাওয়াই লাগবে, আমার অ্যাডমিশনের চান্স পাওয়াই লাগবে দোস্ত, আমার আব্বু তো অনেক কষ্ট করে টাকা দিচ্ছে, বুঝেছিস? আমারও চান্স পাতেই হবে। মনে কর তাহলে এই যে চল আমরা এক কাজ করি, আমরা গ্রুপ স্টাডি করি কাকুন ভাইয়ের সাথে। হ্যাঁ, কাকন ভাই অনেক ভালো স্টুডেন্ট, কাকন ভাই সবসময় বইয়ের ভিতরেই থাকে, ভাইয়ের সাথে করা যায় গ্রুপ স্টাডি। হ্যাঁ, তো মনে কর আমাদের কি সবসময় মাথায় রাখতে হবে যে যে যেইটা মনে কর ভাইয়া সোহান ভাই যেইটা পড়া দেবে সেটা আমাকে সবসময় পড়তে সেই হবে, টপিকটা মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ আর করে ফেলতে হবে। টপিকটা মাথায় রাখতে হবে সবসময়। হ্যাঁ। আচ্ছা দোস্ত, তুই তো মর্নিং শিফটে আছিস, আমরা ইভিনিং শিফটে। তোর তো আগে শিট দেয়, তুই যদি আমাদের শিট দিস তাহলে আমরা কপি করে আগে আগে পড়তাম। বন্ধু, কপি করে কোনো লাভ নেই। ওই পরীক্ষার সময় তুইও যখন প্রশ্ন পাবি, ঠিক সেম টাইমে আমিও প্রশ্ন পাবো। হ্যাঁ বন্ধু, তুই কি বলেছিস? बात तो सही है। বন্ধু, আজকে স্যার যে দিয়েছে সেই শিট আর এটা সেম টপিক, কিন্তু শিটই কিন্তু এই বই থেকে কম আছে। তো আমাদের ওই এক্সট্রা কিছু করতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা শিটও পড়বো আর প্লাস বইও পড়বো। হ্যাঁ, শিটও পড়বো প্লাস বইও পড়বো। নাইম, দেখ দিনই কে এসছে।